Prakshalo Secretariat Tripura Hasani DCP Anuragdan Karna Paithak Boram Yafarlaika Hasani Joto Cabinet Montri Rock Bona Paithak Boram Yafarmani Zorawa Manjaka Hasani Hastify Indroshna Reddy Nalo Hasani Montri Rock Professor Dr. Manik Shah Montri Ratan Lal Nat Montri Susanto Sodri Montri Pranjit Shin Haroy Mayor Dipok Mozumdar Montri Shukla Charanwatia Montri Bishuketu De Burma Emile Ranjit De Burmano Kobe Hasani Kusuk Beremni Officer Rock ত্রিপুরা পুলিশের যিনি ডিআইজি অনুরাগ ধানকরজি, আমরা সবাই জানি 1994 ত্রিপুরা ক্যাডারের 1994 এর ব্যাচে, এবং ওনাকে আমি কদিন জবের থেকে ডিজি হিসাবে উনি জয়েন করেছেন। মানে ওনার উপর আমার খুব ভরসা ছিল, যেখানে ল অ্যান্ড অর্ডারের কথা আছে উনি যেহেতু আছেন আমি নিশ্চিন্ত ছিলাম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ ওনার যে কর্মক্ষেত্রে যে ওনার উল্লেখযোগ্য যে সফলতা আমাদের সবার জানা, এবং উনি যেভাবে উনি প্রফেশনালিজম যাকে বলে সেটা কিন্তু ওনার কাজের মধ্যে আমরা দেখতে পাই। আপনারা জানেন যে গত 18 তারিখও যখন আমাদের ত্রিপুরা পুলিশের পাসিং আউট প্যারেড আমি গিয়েছিলাম, সেখানেও বেশ সুন্দরভাবে ওনার সাথে কথা হয়েছে। প্যারেড শেষ হওয়ার পর উনি ওনার বক্তব্য দেওয়ার পর আমার বক্তব্য আমি দিলাম, এবং যখন আমরা একত্রিত হয়েছি এখানে চা খেতে, ওনার মিসেজও ছিলেন, আমরা বেশ সুন্দরভাবে কথা বলেছি। কিন্তু ভাবতেই পারিনি এরপরেই এরকম একটা ঘটনা ঘটতে পারে। গতকাল তখন আমি একটা মিটিংয়ে ছিলাম, যখন একজন সিনিয়র পুলিশ অফিসার আমাকে বললেন স্যার এরকম এরকম ঘটনা হয়েছে, সাথে সাথে আমি এবং আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য যারা সেক্রেটারিরা রয়েছেন সবাই আমরা সেখানে দৌড়ে গেলাম। গিয়ে তো আপনারা সবাই তো বছরে জেনেছেন কি হয়েছিল, এবং ওনার অফিসের মধ্যে গিয়ে যা জানলাম, এবং তখনও উনি বাথরুমে, সেই বাথরুম থেকে তারপর ওয়েট করছিল সবাই যে ফরেনসিক টিম আসবে। ফরেনসিক টিম আসার পরে, কারণ তারা ফরেনসিক টিম না আসলে কিন্তু ওখানে কিন্তু যে ওনাকে যে হ্যাঙ্গিং অবস্থায় উনি ছিলেন তাকে নামানো যায় না, সবাই জানে। ফরেনসিক টিম আসার পর যখন ওনারা ওনাদের হাতে নিলেন, তারপর আমরা বেরিয়ে আসলাম। এবং সত্যি আজকে অত্যন্ত একটা এমন একজন ব্যক্তি যার উপর ল অ্যান্ড অর্ডার সারা ত্রিপুরা, এবং আপনারা জানেন উনি আসার পর থেকে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা খুব গর্ববোধ করতাম। সব জায়গায় বলতাম যে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো ভালো, এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। এবং ওনার সাথে আমার যখনই কথা হতো একটা কোর্ডিয়াল টক হতো। লাস্ট টক হয়েছিল ওই যে 18 তারিখ, আপনারাও ছিলেন অনেকে হয়তো সেদিন। এই তো লাস্ট দেখা এবং কথা, তারপর তো এরকম একটা ঘটনা ঘটলো। মানে ভাষা নেই কোন ভাষায় এরকম একটা মানে আনন্যাচারাল ডেথ। এবং গতকালও আমরা যা শুনলাম যে ইয়ে আসলো আপনার প্রিলিমিনারি যে আমাদের পোস্টমর্টম রিপোর্ট, সেখানে বলা হয়েছে ফাঁসি দেওয়ার কারণেই ওনার মৃত্যু হয়েছে। বাকি তো আপনারা সবাই জানেন, ওনাকে রিসাসিটেশনও করা হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে, ডাক্তারবাবুরা চেষ্টা করেছে যা করে যা স্টেপস অনুযায়ী। সত্যি আজকে ওনার যে স্থানটা আমার মনে হয় না এইভাবে কেউ আর পূরণ করতে পারে। এটা মানে একটা সরকার চালাতে গেলে একটা ফিল গুডের যে একটা অবস্থা ছিল না, উনি আমার সাথে ছিলেন বলে নিজেকে খুব আমি সবসময় একটা সুন্দর একটা সিচুয়েশনে আমি নিজেকে ফিল করতাম যে আমি যেহেতু উনি আছেন সমস্যা হবে না। কিন্তু কি করবো, এখন পোস্টমর্টমের আর একটা রিপোর্ট আরো যেসব আসে, প্রিলিমিনারি রিপোর্ট তো এসছে। আমাদের
যারা অফিসাররাও আছেন, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররাও অত্যন্ত দুঃখিত, মানে দুঃখিত, আপনারা সবাই দেখেছেন। এবং মানে সবার মুখে কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কিভাবে ব্যক্ত করবে ওনার সকালে এইভাবে চলে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে এই বিষয়ে আমরা কিছু বলার মতো অবস্থা এখন নেই। এবং আমি মনে করি যে আজকের দিনে ওনার পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনারা, আমরা তো হারিয়েছি কিন্তু পরিবাররা সবচেয়ে বেশি হারিয়েছে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের জন্য শক্তি দেয়, এই যে ইরিপারেবল লস হলো সেটাকে সহ্য করার ক্ষমতা। এবং ভগবানের কাছে আমি এটাও বলবো যে ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি, ওনাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই কথাগুলোই আমি